মেয়েরা তারাবিহ নামাজ জামাতে পড়ার উপায় ও নিয়ম কি? সেহরি না খেলে রোজা হবে কিনা? ঢেকুরের সাথে খাবার চলে এলে আর তা গিলে ফেললে রোজা হবে কিনা? বাসায় একাকী তারাবিহ নামাজ পড়া যাবে কিনা? গর্ভবতী মহিলা রোজা না রাখলে কি কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা আছে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাসায় একাকী তারাবি নামাজ পড়া যাবে কিনা? দেখুন, মহিলারা তো বাসায় একাকী তারাবি পড়তে পারবে বা এটাই তাদের জন্য সাধারণ নিয়ম। তবে পুরুষ ব্যক্তির জন্য উচিত হলো মসজিদেই তারাবি আদায় করা, জামাতের সাথে তারাবি আদায় করা। এটি পুরুষ ব্যক্তির জন্য সুন্নাত আমল, অত্যন্ত জরুরি আমল। যদি আপনি বাসায় বসে নামাজ পড়েন তাহলে এটা আপনার জন্য উচিত তো হবে না। তেমনি ভাবে জামাতে তারাবি পড়লে যেই ফাজাইল, যেই সওয়াব লাভ করবেন সেটা আপনি একাকী পড়লে পাবেন না। সুতরাং পুরুষ ব্যক্তির জন্য উচিত হলো তারা মসজিদে তারাবি নামাজ আদায় করবে, জামাতের সাথে তারাবি নামাজ আদায় করবে। তবে যদি কোনো কারণে, অসুস্থতার কারণে অথবা বিশেষ কোনো প্রয়োজনে তারা ঘরে বসেই নামাজ পড়তে হয়, তো এটা আসলে নিয়মতান্ত্রিক হওয়া উচিত না। তারপরেও যদি কখনো কখনো তারা পড়ে ফেলে বা পড়তে হয়, তাহলে তাদের নামাজ হয়ে যাবে। একাকী তারাবি নামাজ পড়লে সহি হয়ে যায়, কিন্তু মসজিদে বা জামাতে পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আপনি পাবেন না একাকী পড়লে। এজন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন মসজিদে জামাতের সাথে তারাবি আদায় করা যায়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গর্ভবতী মহিলা রোজা না রাখলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। কেননা রমজানের যেই ফাজাইল বা ফজিলত রয়েছে সেটি আপনি অন্য সময় তো পাবেন না। এজন্য যে কোনো ব্যক্তি, যে কোনো সামান্য অসুস্থ ব্যক্তি বা বিনা প্রয়োজনে কেউ যদি রোজা কাজা করে ফেলে, তাহলে ওই ব্যক্তি যদি পরবর্তীতে সারা বছরও রোজা রাখে, তো রমজানের ওই একটা রোজার ফজিলত সে লাভ করতে পারবে না। এজন্য গর্ভবতী মহিলা সহ অন্য যে কোনো অসুস্থ বা সাধারণ অসুস্থ ব্যক্তিদের জন্য উচিত একটু কষ্ট করে হলেও, আসলে গর্ভবতী মহিলার পেটে আল্লাহ তাআলা কিয়ামত দান করেছেন, সন্তান দান করেছেন, সেটার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। এজন্য বিশেষ প্রয়োজন ছাড়া, সামান্য আশঙ্কার কারণে আপনার এই চিন্তা করা উচিত না যে গর্ভের বাচ্চা হয়তো কিছু একটা হয়ে যাবে, পুষ্টি পাবে না। বিশেষ প্রয়োজন না হলে এই পুষ্টির ব্যবস্থা তো আল্লাহ তাআলাই করবেন। এজন্য আসলে উচিত হলো যে রোজাগুলো রাখা বা রমজানের রোজা আদায় করা। হ্যাঁ, বিশেষ যদি প্রয়োজন হয়, হয়তো মা অত্যন্ত দুর্বল বা বিশেষ সমূহ আর ক্ষতির আশঙ্কা আছে, যদি রোজা রাখে তাহলে বাচ্চার ক্ষতি, প্রাণনাশ অথবা মায়ের প্রাণনাশ বা ক্ষতির আশঙ্কা, তাহলে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা যদি চায় তাহলে রোজা না রাখতে পারে। তবে একেবারেই রাখবে না, এটা হওয়া উচিত না। হয়তো ভেঙে ভেঙে একটা দুটি বাদ দিল, বাকি রোজাগুলো রাখলো, এবার ভেঙে ভেঙে তারা রোজা রাখার চেষ্টা করবে, কিন্তু একেবারেই রাখবে না। এই বেবরকতি কাজ যেন কেউ না করে, আল্লাহ তাআলা হেফাজত করেন। তবে তারা যদি বিশেষ প্রয়োজনে না রাখে তো গুনাহ হবে না, তাদের জন্য রোজা ভাঙা জায়েজ আছে, রোজা না রাখা জায়েজ আছে। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন রোজা কাজা না করে বা রোজা যেন রাখতে পারে, এটার চেষ্টা করতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ঢেকুরের সাথে খাবার চলে এলে আর তা গিলে ফেললে রোজা হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা। অনেক সময়ই ঢেকুরের সাথে খাবার চলে আসে, বিশেষভাবে সাহারির পরে হয়তো সময় শেষ হয়ে গিয়েছে, তখন একটা ঢেকুর আসলো, খাবার চলে এলো। এই ধরনের বিষয় অনেক সময় হয়। তো সেক্ষেত্রে বিধান কি হবে? দেখুন, আপনার হয়তো ঢেকুর দিয়েছেন, গলায় খাবার চলে এলো, সেটা যদি অটোমেটিক্যালি ভিতরে চলে যায়, আপনার ইচ্ছা করা ছাড়া এসেছিল আবার চলে গিয়েছে, আপনি ইচ্ছে করে গিলেননি, এমন যদি হয় তো আপনার রোজা হয়ে গিয়েছে, এতে রোজা ভঙ্গ হবে না। কিন্তু মুখে খাবার চলে এসেছে, আপনি চাইলে ফেলে দিতে পারতেন অথবা চাইলে অন্য কোনো ভাবে আপনি করতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি যদি ইচ্ছাকৃত আবার গিলে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। খুব সাবধান। ইচ্ছাকৃত যদি ঢেকুরের খাবার যদি আপনি ইচ্ছাকৃত গিলে ফেলেন, আপনি হয় চাইলে সেটা আটকে রাখতে পারতেন অথবা ফেলে দিতে পারতেন, আপনি সেটা না করে আপনি ইচ্ছাকৃত আবার গিলে ফেলেছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। যদি অনিচ্ছা ক্রমে আপনার আটকে রাখার কোনো সুযোগ নেই, এসেছিল আবার চলে গিয়েছে একাকি অনিচ্ছায়, তাহলে আপনার রোজা হয়ে গিয়েছে। খুব সাবধানের সাথে বিষয়টি আমল করা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সেহরি না খেলে রোজা হবে কিনা?
দেখুন, সেহরি সাধারণ অবস্থায় কেন খাবেন না? সেহরি তো সুন্নাত একটি আমল। নবীজি বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহরি করো, রোজার পূর্বে সাহরি করো, কেননা সাহরির মধ্যে বারাকা রয়েছে। এজন্য সাহরি করতে হবে। সাহরি সুন্নাত আমল। হাদিসের মধ্যে আছে, এক গ্লাস পানি হলে বা একটু পানি হলে, এক ঢোক পানি হলেও তুমি সাহরি করো। এজন্য সাহরি করবেন। হ্যাঁ, বিশেষ যদি প্রয়োজনে, হয়তো ঘুম থেকে জাগ্রত হতে পারলেন না, আপনার সাহরি করা হলো না, হয়তো সাহরির সময় শেষ হয়ে গিয়েছে, তখন আপনি আপনার সাহরি না করলে রোজা হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে সাহরি ছাড়া উচিত নয়। আপনি এই বারাকা কেন নষ্ট করবেন? এজন্য ইচ্ছাকৃতভাবে সাহরি না ছেড়ে তখন আপনি অল্প হলেও বা সামান্য হলেও বা এক গ্লাস পানি হলেও আপনি খেয়ে তারপরে সাহরি নিয়াত করলে ইনশাআল্লাহ ফজিলত পাবেন। আর যদি বিশেষ প্রয়োজনে ছেড়ে দেন অথবা আপনি সাহরি খেতেই পারলেন না, তো আপনার রোজা হয়ে যাবে, সমস্যা নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, মেয়েরা তারাবি নামাজ জামাতে পড়ার উপায় ও নিয়ম কি? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, মেয়েরা তারাবি নামাজ জামাতে পড়ার জন্য দুটি সূরত হতে পারে। একটি হলো ঘরে বসে তারাবি নামাজ জামাতে, আরেকটি হলো মসজিদে গিয়ে তারপরে তারাবি নামাজ জামাতে। তো ঘরে বসে তারাবি নামাজ জামাতের আবার দুটি সূরত আছে। একটি হলো মহিলারা তারাবি, আরেকটি হলো পুরুষদের সাথে মহিলাদের তারাবি, আরেকটি হলো মসজিদে গিয়ে তারাবি বা মসজিদের জামাতে শরীক হওয়া। এখন কোনটার কি বিধান খেয়াল করে শুনুন। মসজিদে প্রথমত আলোচনা করি, মসজিদে গিয়ে তারা তারাবির জামাতে শরীক হতে পারবে কিনা বা শরীক হবে কিনা, হলে কি কোনো সমস্যা আছে কিনা। দেখুন, বর্তমানে যেই ফিতনার জামানা বা যেই ফিতনার আশঙ্কা আছে, এই দিক থেকে মহিলাদের মসজিদে তারাবিতে শরীক হওয়া বা যে কোনো নামাজের জামাতে শরীক না হওয়াটাই উচিত। তাদের জন্য নিরাপদ বা উত্তম নামাজের জায়গা হলো ঘর। সুতরাং তারা ঘরেই নামাজ আদায় করবে। মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করার কোনো প্রয়োজন নেই। কেননা এই বিষয়টি যদি ব্যাপক হয়ে যায়, ব্যাপকভাবে মহিলারা তারাবিতে যাওয়া আসা শুরু করে, তো এইটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ফিতনা শুরু হয়ে যেতে পারে। আর যদি বিশেষ তাদের নিরাপত্তা ব্যবস্থা থাকে, কোনো মসজিদ যদি এভাবে পরিপূর্ণ পর্দার সাথে নিরাপত্তার সাথে তাদের আলাদা সেপারেটলি তারাবি নামাজ বা যে কোনো নামাজের জামাতে শরীক হওয়ার ব্যবস্থা থাকে এবং তাদের যাওয়া আসার পথও 100% নিরাপদ থাকে এবং তাদের সাথে যদি কোনো মাহরাম পুরুষ থাকে, তাহলে এই সমস্ত পরিপূর্ণ নিরাপত্তা থাকলে তারা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারে। তাদের নামাজও হয়ে যাবে, জায়েজ হবে, কিন্তু তারপরেও তাদের ঘরে নামাজ আদায় করাই উত্তম। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটি হলো ঘরে নামাজ তারা জামাতে করতে পারবে কিনা বা তারাবির বিষয়টি জামাতে করতে পারবে কিনা। দেখুন, তারা মহিলারা একাকী, মহিলা ইমাম হয়ে বাকি মহিলারা পিছনে জামাত করলো, এটা কিন্তু জায়েজ নেই, মহিলাদের ইমামতি সহিহ। এজন্য মহিলারা এভাবে জামাত করতে পারবে না। হ্যাঁ, ওই যে আরেকটি সূরত বললাম যে পুরুষ আছে, সেই পুরুষদের সাথে তারাও জামাতে শরীক হলো, এইটা জায়েজ আছে, এটা তারা করতে পারে, যেহেতু তাদের ঘরের মধ্যেই জামাত হচ্ছে এবং পুরুষরা জামাত করছে। যদি কোনো মাহরাম সেখানে থাকে, শুধু মাহরামরাই যদি জামাত করে, তো তাদের সাথে মহিলারা পিছনের কাতারে দাঁড়াবে। আর যদি নন মাহরাম থাকে, সেখানে মাহরামও আছে নন মাহরামও আছে, তো তারা মহিলারা পর্দার আড়ালে ওই জামাতে শরীক হতে পারবে, এটা জায়েজ হবে।